আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে টক মিষ্টি রেসিপি। তো এটা আমি কুমড়া বড়ি দিয়ে করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো অনেকে এটা খাননি, তো একবার যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে আপনার কাছে কেমন লাগে। আর অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এটার টেস্ট আপনারা ঠিকঠাক পাবেন, না হলে কিন্তু ঠিকঠাক পাবেন না। এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আমাদের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা একটু গরম হলে সেখানে দিয়ে দিয়েছি পানি। এতে আমি কুমড়া বড়িটা ভেজে নিব। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু একটু যে ছিটা ফুটা উঠবে তাতে কিন্তু পুরা কুমড়া বড়ির ভিতরে কিন্তু তেলটা সুন্দরভাবে মিশে যাবে, এই জন্য আমি পানিটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই পর্যায়ে নাড়তে নাড়তে এক সময় দেখবেন কুমড়া বড়িটা ভাজা হয়ে গেছে, যে বেশ লাল লাল করে ভেজে নেব। একেবারে খুব বেশি লাল লাল করে ভাজলেও কিন্তু সেটার টেস্ট ভালো থাকে না। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমার নামানো হয়ে গেছে। আমি এখন সেম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছুটা তেল। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি। এটার ভিতরে আছে 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 3-4টা 3-4 কোয়া রসুন, আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ। আমি সবগুলো একসাথে এখানে বেটে নিয়েছি। বাটার পরে এটা তেলের ভিতরে দিয়েছি। এখন নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন দেখব কিছুটা পানি পানি চলে গেছে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। দেওয়ার পরে আমি এটা আবারও একটু নাড়াচাড়া করব। করার পরে এখানে আমি দিয়ে দিব আলু। তো এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। একটা আলু দিয়েছি। আপনারা চাইলে একটু ছোট সাইজের আলু দিবেন, যাতে করে আপনাদের মানে টমেটোর টকটা একটু বেশি থাকে। তো টক ভাব নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আলুর পরিমাণ যদি বেশি দেন, টমেটোর পরিমাণ তার থেকে বেশি দিতে হবে। আর আলুটা আগে থেকে এভাবে সিদ্ধ করে নিব, না হলে কিন্তু টমেটো টক তো ওটা যখন দিব তখন আর এটা আসলে সিদ্ধ হতে চায় না। আলুর ভিতরে টক দিলে সেটা সিদ্ধ হয় না, এই জন্য আগে থেকে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো পানি দিয়েছি, পানি দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিয়েছি, আবারও এটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবেই আস্তে আস্তে সম্পূর্ণটাই আমি সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে আসছে। আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আর একটু সিদ্ধ হলে ভালো হয়, এই জন্য আমি আবারও ঢেকে দিব। দিয়ে এটা রান্না করে নিয়েছি। তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো। তো আমি যে পরিমাণ আলু নিয়েছি তার থেকে বেশি টমেটো দিয়েছি। তো টমেটো অন্যান্য তরকারির ভিতরে দিয়ে অনেকেই খেয়েছেন, তো এভাবে একবার হলে খেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে। আর টমেটোটা আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মেশানো না হচ্ছে। আমি এভাবেই নাড়াবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা রান্না করে নেব। তো যারা আপনারা ট্রাই করেছেন, বাসায় খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার স্বাদ কেমন। আর যারা ট্রাই করেননি অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা কিন্তু টক মিষ্টি হবে, এই জন্য খুব বেশি এখানে মিষ্টিও দেওয়া যাবে না, আবার খুব বেশি টকও রাখা যাবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রেসিপি করতে, যাতে সবার একটু উপকারে আসে। তো আপনারা অবশ্যই একবার হলেও কমেন্ট করবেন যে কেমন হলো রান্না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক করলে আমার অনেক ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে আমার টমেটোটা অনেক বেশি টক ছিল, এই জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনাদের যাদের টমেটোটা কম টক থাকবে বা আলুটা কম দিবেন বা বেশি দিবেন, তারা কিন্তু এখানে চিনির পরিমাণ কম করে দিবেন। আর টেস্ট করে দেখবেন যে টক মিষ্টি লাগছে কিনা। এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করবেন, করার পরে একটু টেস্ট করে দেখবেন যে ব্যালেন্সটা কেমন হলো। খুব বেশি মিষ্টি হলে কিন্তু খুবই বাজে লাগবে খেতে। আবার একটু টক থাকা ভালো, কিন্তু যেন মিষ্টি খুব বেশি না হয়। মিষ্টি যদি হয়ে যায় তখন কিন্তু খেতে একেবারেই বিশ্রী লাগবে, খেতে একটুও ভালো লাগবে না। তাই বলছি টকের পরিমাণ বেশি থাক, মিষ্টির পরিমাণ কম হোক। তো মিষ্টি দেওয়াই লাগবে। এখানে আপনারা চিনি না দিয়ে গুড় দিতে পারেন, তাতেও কোনো সমস্যা না। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি নাড়াচাড়া করে এভাবে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ফুলফিলভাবে সিদ্ধ হয়ে না আসছে। তো দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু একটুও পানি দেইনি। টমেটো থেকে যে পানিটা বের হয়েছে তাতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিব পানি।
তো এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আলু প্লাস টমেটো দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট একটু ঝোলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার কুমড়া বড়িটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য এখনও পর্যন্ত যে আমি এখানে দিইনি কুমড়া বড়ি। যাদের সময় লাগে তারা আলুর সাথেই দিয়ে দিবেন, কুমড়া বড়িটা দিলে সহজে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি কুমড়া বড়িটাও দিয়ে দিচ্ছি। আর যারা কুমড়া বড়ি দিতে চান না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। শুধু আলু দিয়ে যদি টমেটোটা রান্না করেন সেটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আমি অন্যদিন চেষ্টা করব ঝাল দিয়ে রান্না করে দেখানোর জন্য। আজকে আমি মিষ্টি দিয়ে রান্না করে দেখিয়েছি, তবে মিষ্টির পরিমাণটা খুবই কম দেবেন, টকের পরিমাণটা বেশি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমারটা কিন্তু ব্যালেন্সটা ঠিক ছিল, মিষ্টি প্লাস টক দুইটাই সমান ছিল। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যতটুকু দেওয়ার একবারে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি। আর আমি তরকারিতে খুব বেশি মশলা ব্যবহার করিনি, তারপরে কিন্তু মানে টেস্টটা অনেক সুন্দর আসে। দেখতে পাচ্ছেন কুমড়া বড়িটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে মনে হচ্ছে একটু ঝোল ঝোল আছে, আমি আর একটু ঝোল কমায়ে নিব। এই জন্য আমি এটা আবারও এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। তো যখন দেখব যে ঝোলটা কমে এসছে, আবার কুমড়া বড়িটাও বেশ, আলু কুমড়া বড়ি সবই সিদ্ধ হয়ে গেছে, তো ঠিক সেই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো। তো আমার মনে হচ্ছে ঝোলটা একটু কমানোর দরকার, এই জন্য আমি ঢেকে এটা দিয়েছি, আবার এটা রান্না করে নিচ্ছি। তো এটা কিন্তু একটু ঝোল, এরকম পর্যায়ে ঝোলটা যখন থাকবে তখন আমি নামিয়ে নিব। তো আমার নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজার, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগলো। বাসায় সবাইকে এভাবে খাইয়ে দেখবেন যে আসলে কি বলে। তো কুমড়া বড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা গলে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নাকি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, আপনাদের সাথে পরিচিত হতে পারি, কথা বলতে ভালো লাগে। কমেন্টের মাধ্যমে হলেও তো একটু কথা বলা যায়, এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।